পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার নীলদা হাই স্কুলে ক্লাস চলাকালীন হঠাৎ করেই ৩০ জন ছাত্রী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় ছাত্রীরা ভর্তি রয়েছে মোহনপুরের বাগদা গ্রামীণ হাসপাতালে। তবে বেশিরভাগ ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, প্রত্যেক দিনের মতো শুক্রবার নীলদা হাই স্কুলে ছাত্রছাত্রীরা ক্লাস শুরু করে। তার মধ্যে হঠাৎই একজন ছাত্রী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। তারপর একে একে ছাত্রছাত্রীরা শ্বাসকষ্টে ভুগতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিডিও, মোহনপুর থানার পুলিশ ও চিকিৎসকরা। অসুস্থ ছাত্রছাত্রীদের উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এছাড়াও কয়েকজন ছাত্রী বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকেও বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। একাধিক ছাত্রীকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। কী কারণে একাধিক ছাত্রী এবং ছাত্ররা অসুস্থ হয়ে পড়ল তা নিয়ে তৈরি হয়েছে নানান ধোঁয়াশা। অভিভাবকরা স্কুলের জল থেকে এমন ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করলেও তা নাকচ করেছে স্কুলের শিক্ষকদের সূত্রে জানা গেছে, স্কুলে সবাই পরিশুদ্ধ পানীয় জলই ব্যবহার করেন এবং যেহেতু একেবারে ক্লাস শুরুর সময় এমন ঘটনা ঘটেছে, তাই পানীয় জল বা মিড ডে মিল থেকে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা নেই। আমি তো কিছু জানি না। তারপর আমি যখন বাড়ি থেকে ফোন গেলে ছেলে অসুস্থ হয়ে গেছে, আমি চলে এলাম। এসে দেখি বাড়িতে এসে কাপড় টাপড় সেই রকম নিয়ে চলে এসেছি। একটা প্রাইভেট ডাক্তারের কাছে, হাতুড়িয়া ডাক্তারের কাছে দেখানো হচ্ছিল। সেখান থেকে গাড়ি নিয়ে গাড়িতে ভর্তি করে নিয়ে চলে এসেছি। বর্তমান মোহনপুর হাসপাতালে ছেলেটা একটু সুস্থ, নিঃশ্বাস নিতে পারছে না, শুধু কাঁদছে, কে হাত পা মুড়ে যাচ্ছে। এইভাবে বাচ্চারা অসুস্থ। দুজন ছেলে এখানে না বলে দিয়েছে, চলে গেছে, একরা চলে গেছে, রেফার করেছে। কি মনে হয়, স্কুলে তো কোনো মিড ডে মিল খাওয়াই হয়নি? আমরা জানবো কি করে? এখন তো আমরা এখানে হাসপাতালে চলেছি, আমরা তো কিছু জানি না। এবং এখান থেকে মেডিকেল থেকে কে গেছে না গেছে আমরা তো সাধারণ লোক কিছু বুঝতে পারিনি। এখন এই ব্যাপারে আমি আর এইটুকু জানি। 11:20-25 দিকে প্রথমে স্কুল থেকে আমার কাছে পঞ্চায়েত সমিতিতে ফোন আসে যে আমাদের দুটি মেয়ে বুকে শ্বাসকষ্ট হচ্ছে এবং বুক ব্যথা করছে। আমরা প্রাথমিক ডাক্তার ডেকে এনে দেখাচ্ছি, আপনারা হসপিটালে ডিএমএইচকে পাঠান। তার ঠিক 5-7 মিনিটের পরে আবার সিভিক ফোন করে যে 7-8 জন এইরকম অবস্থা। সঙ্গে সঙ্গে আমরা মেডিকেল টিম, বিডিও সাহেবের স্টাফ এবং থানার আইসি সাহেব সহ আমরা 3খানা গাড়ি নিয়ে যাই। সেখানে গিয়ে দেখি আতঙ্কে সব, প্যানিক ব্যাপারটা, আতঙ্কে সব ভুগছে। গার্ডিয়ানরা হাজির, সব বাচ্চাদেরকে গার্ডিয়ানরা বেশ কিছু নিয়ে চলে গেছিলো। 25-27 জন বাচ্চা অসুস্থ। আমরা সেই এলাকায় যত গাড়ি পেয়েছি সবগুলা গাড়ি করে, লাস্টে বিডিও সাহেবের গাড়ি এবং থানার মেজবাবুর গাড়িতে করেও সবাইকে নিয়ে আসা হয়েছে। পরবর্তীকালে 2টো অ্যাম্বুলেন্স এসছে। তারপরেও প্রায় 5-7খানা গাড়ি করে আবার যারা বাড়ি চলে গেছিলো তাদেরও একই অবস্থা, তাদেরকে নিয়ে আসা হয়েছে। বর্তমান ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করতে উনি বলছেন যে মোটামুটি সবাই সুস্থ থাকবে, কিন্তু 2-3 জন গার্ডিয়ান ভয় করতে ওদেরকে এগুলা রেফার করা হয়েছে। কি মনে হয় এটা কারণটা একমাত্র ডাক্তারবাবুই বলতে পারবেন। আমরা যা দেখছি এটা এয়ারলাইন হওয়ার পরে ক্লাসের ঘন্টা পড়ে, ক্লাসের ঘন্টা যখন পড়ে তখন 11টা, আমরা ক্লাসে যাওয়ার সময় প্রস্তুতি নিচ্ছি। এমন সময় ক্লাস 10-এর একটি বাচ্চা, কলই প্রধান, তিনি বমি করছে আর কি। বাচ্চাটা আমাদের কাছে খবর যায়, আমরা যতদিন খবর নিয়ে শুনি যে আজকের ঘটনায় সকালেও নাকি টিউশনেতে করেছে, তারা বমি করেছে, গতকাল নাকি তার বমি হয়েছে। তারপর আমরা এখানে লোকাল ডাক্তারকে ডাকি, তার ট্রিটমেন্ট হয়। পরে এইটা দেখে ক্লাস 8-এর এক মেয়ে অসুস্থ হয়। তারপরে এই প্যানিক আর কি, জাস্ট একে দেখে তাকে দেখে খিঁচুনি, শ্বাস প্রশ্বাস কষ্ট, এইভাবে অবস্থা চলতে থাকে। আমরা যথারীতি কিছুক্ষণ যখন হয়, কিছু ডাক্তারকে এখানে পাঠানো হয় কিছু কাছে, আর বাকি আমরা করলাম কি, তখন বিএইচএমএসকে খবর দিলাম যে আপনার মেডিকেল টিমটা পাঠান, আমাদের কিছু বাচ্চা একদম পরপর করে অসুস্থ হয়ে যাচ্ছে। এবার সেই মেডিকেল টিম আসে, বিডিওকে খবর দেওয়া হয়, থানায় খবর জানানো হয়, তারা যথারীতি টিম নিয়ে এসে দেখে। তারা পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখে কিছু সমস্যা তো আমরা বুঝতে পারছি না, আমরা যে বাচ্চাগুলো অসুস্থ হচ্ছে আপনি হসপিটালে পাঠান। এইখান থেকে লোকালি গার্জেনের ব্যবস্থাপনায় আমাদের সহায়তায় কিছু গাড়ি করে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত মোহনপুর হাসপাতালে যে আমাদের কাছে লিস্টে এসেছে 34 জনকে পাঠানো রয়েছে। তারা সবাই স্বাভাবিক এখন শুনছি, কিছু জনকে রেখেছে, এখনও ছাড়েনি। 3 জন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে সম্ভবত রেফার করেছে। বেশ কয়েকজন অভিভাবকের বক্তব্য যে ওরা জলের কোনো সমস্যার কারণে হয়েছে, কি বলবো? বলছে কিছু কিছু ক্ষেত্রে এসছে, কেউ বলছে জলের অভাব, কিন্তু জল তখন খাবার মতো বলবে। আমাদের টিউবওয়েলটা একটু সমস্যা ছিল,
টিউবওয়েলটা সমস্যা থাকার কারণে আমরা টিউবটা তুলে কাজ করছি। এখন অ্যাকোয়াগার্ডের জল খাচ্ছি আমরা, যে জলটা উপরে রয়েছে অ্যাকোয়াগার্ডের জলটা খাচ্ছি। এখানে জলের সমস্যা কিংবা মিড ডে মিলের সমস্যা এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি, কারণ ক্লাসটা জাস্ট বসছে। একটা ফার্স্ট পিরিয়ড হয়ে যাওয়ার পরে কিংবা সেকেন্ড পিরিয়ড হওয়ার পরে বাচ্চারা জল টল নিতে আসে, তখন জল খাওয়ার মতো পরিস্থিতিও হয়নি। আর মিড ডে মিল তো তখন রান্নাই হয়নি, কারণ আমাদের 1:30টার দিকে 1:20 টিফিন পড়ে, তখনই খাবারে পাঠানো হয়। তখন আমরা 1:10 আমাদের 11:10 বাজে, তখন আমাদের রান্নার প্রস্তুতিও শুরু হয়নি। তাহলে মিড ডে মিলের প্রশ্ন নেই। আর যে জলের কথাটা বলা হচ্ছে, যে জলটা আমাদের টিউবওয়েলটা খারাপ হওয়ার কারণে আমাদের অ্যাকোয়াগার্ডের জলটা বাচ্চারা খাচ্ছে। এখন আমরাও খাচ্ছি সেই জল, আর বাচ্চারাও খাচ্ছে, যেহেতু টিউবটা এখন সাপ্লাই করেন। জলের বলে যে এই যে প্রবলেমটা হচ্ছে শুনছে, যে আমরাও শুনতে পাচ্ছি যে জলের নাকি কোনো সমস্যা হয়েছে, তার কোনো বাচ্চা, কিন্তু এরকম কোনো পরিস্থিতি না হওয়ারই কারণ আমরা অ্যাকোয়াগার্ডের জলটা খাচ্ছি, বাচ্চা খাচ্ছে, আমরাও খাচ্ছি। আজকে যেটা জল খাওয়ার সুযোগও হয়নি তাদের। আপনার নামটা? সমীর কুমার পাত্র।